নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট চলে এসেছি আরও একটা নতুন রিডিংয়ের সাথে। আজকে দেখব আপনার পার্টনারের অ্যাকচুয়াল ট্রু ফিলিংস আপনার জন্য কি আছে। যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে আছেন, রিডিংটা সকলেরই জন্য, জেন্ডারে কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলে দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা করবে না সেটা নেওয়ার দরকার নেই। আর রাশিভিত্তিক রিডিং নয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য, এবং আমি যাতে আরও ভালো করে আপনাদের রিডিংটা করতে পারি। তো চলুন দেখি আপনার পার্টনারের ট্রু অ্যাকচুয়াল ফিলিংস আপনার জন্য কি আছে। হর হর মহাদেব। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সের মনের মানুষের অ্যাকচুয়াল ফিলিংস তাদের জন্য কি আছে, কি ভাবছেন তাদের জন্য, দেখে নি। টু অফ সোর্ডস, Devil, Five of Cups, Emperor and King of Swords। বাবা, এখানে হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্করপিও, পাইসেস অ্যান্ড এরিস, এই সাইনগুলো বেশি হাইলাইটেড আছে। ঠিক আছে। 2nd, 15, 5, 4 অ্যান্ড 15, এই নাম্বারগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা হয়তো আপনার বা আপনার পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, বা এটা হতে পারে। ঠিক আছে। ফেব্রুয়ারি, এপ্রিল, মে, এই মে মাসটাও ভীষণ ইম্পর্টেন্ট আপনার জন্য, এবং হচ্ছে জুন ইম্পর্টেন্ট। আপনারা এই মাসটা হয়তো এই মাসগুলো আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, বা মেজর কোনো ইভেন্ট ঘটতে পারে বা ঘটেছে। তো প্রথমে শুরু করি আপনার পার্টনারের অ্যাকচুয়াল ট্রু ফিলিংস কি আছে। দেখুন, উনি যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার সাথে আপনার পার্টনারের বেশ কিছু টক্সিসিটি রয়েছে দেখতে পাচ্ছি, নেগেটিভ টক্সিসিটি। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে কারণ নেই অকারণ নেই ইগো দেখানো, এবং যখন ভালো লাগলো তখন আপনার সাথে থাকলো, আর যখন তখন আপনাকে ইগনোর করে বেরিয়ে চলে যায়। এবং ভীষণ লজিক্যাল, প্র্যাকটিক্যাল, নিজেকে একটু সমাজদার ব্যক্তি মনে করে যেটা উনি নিজে বুঝছেন সেটা একদম ঠিক বুঝছেন। এবং হঠাৎ করে রেগে যান, রেগে যাওয়ার সময়, এবং আপনি যদি ওনাকে বোঝাতেও চান উনি বোঝেন না, উল্টে আপনাকে দোষ দিয়ে চলে যায়। মিথ্যা কথা বলাও দেখতে পাচ্ছি এখানে, কেউ মিথ্যাও বলেছেন আপনাকে, চিটিংবাজি করেছে এখানে, ভীষণ সেই জিনিসটা এলে চিটিংবাজি করেছে। যত খারাপ কিছু দেখতে পাচ্ছি, আপনার পার্টনারে এখানে ইগো, অ্যারোগেন্স, এইগুলো বেশ হাইলাইটেড। এছাড়া তো নেগেটিভ টক্সিসিটিগুলো রয়েছে। তো এইগুলোর জন্য আপনাদের সম্পর্কটা নষ্ট করেছে, তারই দোষে সম্পর্ক নষ্ট হয়েছে। এখানে কিন্তু অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখানে তারই দোষে সম্পর্ক নষ্ট করেছে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো কিছু তৃতীয় ব্যক্তির ম্যানিপুলেশন দেখতে পাচ্ছি, সেই কারণেও হয়তো আপনাদের মাঝখানে প্রবলেম ক্রিয়েট করেছে। এখন উনি নিজের থটস, ফিলিংস, ইমোশনস এগুলোকে হাইড করছেন। উনি অ্যাকচুয়ালি নিজেকে কিন্তু শো করছেন না। উনি যেমনই আছেন, খারাপ ভালো যেটাই আছেন, খারাপই আছেন, ভালো নেই উনি। ঠিক আছে। কারণ তার যে জিনিস, তার যে এই যে নেগেটিভিটিগুলো, উনি রিয়ালাইজেশনস ওনার হচ্ছে একটু একটু করে, কিন্তু উনি কনফ্লিক্টের মধ্যে ভুগছেন। কি করবেন? আসবেন না আসবেন না? আপনি কি ক্ষমা করবেন না করবেন না? এই সম্পর্কের ফিউচার আছে না নেই? অ্যাকচুয়ালি উনি কিছু দেখতে পাচ্ছেন না, কারণ তার নিজেরই দোষ। এত কিছু যে জিনিসগুলো করেছেন সেগুলো একটুও কোনো ভালো সম্পর্কের মধ্যে চলে না। যখন তখন ইগনোর করে দেওয়া, যখন তখন ছেড়ে দেওয়া, যখন তখন মানুষকে মিথ্যা কথা বলা, ইগো দেখানো, রাগ দেখানো, কারণে অকারণে বুঝতে না চাওয়া, সেই জিনিসগুলোর জন্য কিন্তু উনি এখন ডিপলি কিন্তু স্যাড আছে, দুঃখী আছে। লাইফে উনি কোনো কিচ্ছু দেখতে পাচ্ছেন না, পুরোপুরি দুঃখী, নিজেকে একা করেছে।
একাই করে রেখেছে, কারোর সাথে সেরকমভাবে মিশতেও খুব একটা ভালো লাগে না। এমনকি নিজের যেটুকু মানে হচ্ছে যে কেয়ার করা দরকার সেটুকু কেয়ারও কিন্তু সঠিকভাবে করছে না। ঠিক আছে, এবং অনেকের কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি কিছু নেগেটিভ কিছু হ্যাবিটও দেখতে পাচ্ছি, হঠাৎ মানে খুব বেশি পরিমাণে স্মোকিং ড্রিঙ্কিং বেড়ে গেছে, এরকমও আছে। মানুষকে দুঃখ দিলে সেই দুঃখ সব কিছুর কর্মই কিন্তু রিটার্ন হয়, এটাই হচ্ছে আসল ব্যাপার। যেমনটা করেছে সেমনি এখন ভুগতে হচ্ছে। 2 of Cups, হাই প্রিস্টেস। দেখুন, অনেক কিছু তো দেখলেন উনি, অনেক কিছু তো খারাপ কিছু করেছেন, কারণ তখন ওনার রাগ জেদের কারণে উনি মনে করেছিলেন যে আপনি থাকুন বা না থাকুন কিছু পরোয়া হয় না, সব কিছু ঠিক হয়ে যাবে, দরকার নেই। সেই জন্য এত কিছু করা, কারণ যদি ভ্যালু বুঝতে পারে একটা মানুষের, তখন সে তাকে রাখার চেষ্টা করে, তাকে বোঝার চেষ্টা করে, তাকে সম্পর্কটা ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করে। যখনই সম্পর্কের মধ্যে ভ্যালুটা নষ্ট হয় তখনই কিন্তু, বা আপনার থেকে বেটার কাউকে পায়, তখনই সেই জায়গাটা সমস্যা হয়। তো এখন উনি আপনার গুরুত্বটা বুঝতে পারছে, কারণ অনেক জায়গায় অনেক রকমভাবে উনি ঘুরেছেন, এখন আপনার গুরুত্ব বুঝতে পারছেন। এখন বুঝতে পারছেন যে আপনার সাথে থাকলে যে গুড পজিটিভ ভাইবসটা উনি পান, সেটা অন্য কোথাও পাওয়া যায় না, অন্য কোথা থেকে উনি পাচ্ছেন না বলেই স্যাড আছেন, ফিলিংস হ্যাপিনেস নেই ওনার লাইফে। এবং আপনি ওনাকে যেভাবে বোঝান, যেভাবে ওনাকে কেয়ার করেন, যেভাবে ওনাকে বিভিন্নভাবে গাইড করে থাকেন, সেটাও উনি পাচ্ছেন না। সেই কারণে আপনার প্রতি কিন্তু ধীরে ধীরে ভালোবাসাটা বাড়ছে, আপনার প্রতি ভালোবাসা ওনার কিন্তু বাড়ছে। কিন্তু সমস্যা হচ্ছে, ভালোবাসা বাড়লে কি হবে? ভালোবাসা বাড়লে এখন উনি ভাবছেন যে আপনি হয়তো হচ্ছে যে ওনাকে কিন্তু ইগনোর করে দিতে পারেন। আপনি হয়তো এখন ওনার এই আগে করা জিনিসগুলোর জন্য আর ক্ষমা ওনাকে করবেন না। ঠিক আছে, একটা জিনিস বলি, আপনার পার্টনার কিন্তু আপনাকে কিন্তু অনেকেরই ম্যানিফেস্ট করছে, বা দেখবেন এর আগেও তো মানুষের স্বভাব তো খুব একটা চেঞ্জ হয় না, এর আগেও হয়তো আমার মনে হচ্ছে অনেকেরই ক্ষেত্রে হতে পারে, জানি না কার কার ক্ষেত্রে মিলবে, তবুও আমি বলছি এমনটা হতে পারে যে আগেও উনি আপনার সাথে খারাপ করেছেন, এবং উনি আপনাকে এত সুন্দর করে বোঝান, পরে এসে আপনি আর তাকে না বলতে পারেন না, আবার সেই ওনার ওই ছোট ছোট মিঠি মিঠি বাতে মানে কথাতেই আপনি ভুলে যান এবং ক্ষমা করে দেন। অনেকের হয়েছে, এটা কিন্তু ফার্স্ট টাইম নয়, এরকম অনেকেরই হয়তো সেকেন্ড থার্ড টাইম এরকম কিছু হয়েছে। একবার আসেন, ব্রেকআপ হয়ে যায়, আবার উনি সুন্দর কথা বলেন এবং আপনি মিশে যান। দেখুন, এখন মনের মধ্যে ওনার কিন্তু এস অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ পেন্টিকলস, উনি আপনার সাথেই কিন্তু একটা স্টেবিলিটির সাথে সম্পর্কটা আবার তৈরি করতে চান, উনি আবার নতুন করে শুরু করতে চান। ঠিক আছে, আবার নতুন করে তিনি শুরু করতে চান। নাইট অফ পেন্টিকলস, শুরু করতে চান, কিন্তু সেখানে উনি এফোর্ট নিতে পারছেন না। আগেই বললাম কেন এফোর্ট নিতে পারছে না, কারণ এফোর্ট নেওয়ার জায়গাটাই নেই, এমন বিচ্ছিরিভাবে নিজেই সম্পর্কটা নষ্ট করে বসে আছে, যেখানে এফোর্ট নিতে গেলে উনি নিজেই ইগনোর হয়ে যেতে পারেন। ঠিক আছে, স্টাক, আটকে আছেন, কোন জায়গায় যাব কি করব বুঝতে পারছেন না। তবে নাইট অফ পেন্টিকলস একটা পজিটিভ কার্ডের মধ্যেই পড়ে, নেগেটিভিটি আছে কিন্তু তবু পজিটিভিটি আছে, কিন্তু এখন কোনোভাবে তিনি আসবেন সেটা উনি ভাবছেন না, চাইছেন শুরু করতে, কিন্তু অনেক কিছু ভেবে উনি পিছিয়ে যাচ্ছেন। ঠিক আছে, বা একটা জিনিস দেখতে পাচ্ছি, আরও একটা জিনিস দেখি, আপনাদের মধ্যে না কিছু নেগেটিভিটি আছে, কোনো নেগেটিভ পাওয়ার আছে। ঠিক আছে, বা উনি যে জায়গাটায় থাকেন সেই জায়গাটার মধ্যে কোনো নেগেটিভিটি আছে, যার জন্য না উনি বারবার করে পজিটিভ জিনিস আপনার কাছে আসলে উনি পজিটিভিটিটা পান। উনি যে জায়গায় থাকেন, যে পরিবেশে থাকেন, সেখানে যথেষ্ট নেগেটিভিটি আছে, যার জন্য ওনার এই মন মস্তিষ্কের ওপরে নেগেটিভিটিটা খুব ছড়িয়ে যায়। তার ফলে এসেও কিন্তু অনেক সময় আপনার কাছে আপনাকে বুঝতে পারে না, ভ্যালু করতে পারে না, ইগনোর করতে পারে না, যাবতীয় যত খারাপ কাজ করে,
যে জায়গাটায় উনি থাকেন বা যে পরিবেশে থাকে, একটা নেগেটিভ এফেক্ট ওনার ওপরে কিন্তু পড়ছে। স্টার কার্ড, বাহ। দেখুন, শুরু তো করতে চাই, আমি আগেই বললাম যে উনি আপনার সাথে কিন্তু শুরু করতে চায়। দেখুন, কিং অর নাইট অফ কাপস, শান্তভাবে উনি হয়তো এবার আসবেন। এখন আটকে আছেন ঠিকই, কিন্তু উনি আসবেন। কিন্তু আসলে সেটা শান্তভাবে আপনার সাথে ডিলিং করা শুরু করবে। মানে আপনাকে কিন্তু দেখবেন, আপনি হয়তো বলে যাবেন, উনি হয়তো আপনার কথা শুনবে। শান্তভাবে আপনি কি বলতে চাইছেন, বোঝাতে চাইছেন, শুনবে। কারণ ওনার এই মুহূর্তে ইচ্ছা যেমনই হয়ে যাক না কেন, আপনি যেমনই বিহেভ করুন না কেন, ওনাকে সেই সময় চুপচাপ শুনে বুঝে জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে, হ্যান্ডেল করতে হবে। এটা ওনারই মানে মনের মধ্যে চলছে, ঠিক আছে। স্টার কার্ড, কারণ আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, আপনাকেই কিন্তু উনি প্রে করছে কোথাও একটা, ভগবানের কাছে কিন্তু মনে করছেন যে আপনাকে দরকার। আপনি ওনার খুশি, আপনি ওনার খুশির কারণ, ঠিক আছে। তো মানে আপনার সাথেই উনি কিন্তু অ্যাকচুয়ালি আনন্দটা পান। তো সেইটা এখন উনি বুঝতে পারছেন এবং উনি প্রে করছেন যাতে আবার সব কিছু ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যাক, এটা উনি চাইছেন। তো দেখে নিই যে ফিউচারে উনি আর কি, মানে এখন তো স্টাক হয়ে রয়েছেন, এখন তো উনি ভাবছেন না ফিউচারে কবে আপনার দিকে স্ট্যান্ড নিতে পারে, ঠিক আছে। ফিউচারে কবে স্ট্যান্ড নিতে পারে উনি, কবে ভাবতে পারে, আসতে পারে। নাইট অফ ওয়ান্ডস, ওকে। থ্রি অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। দেখুন, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে উনি এই মুহূর্তে তো নেবে না, কারণ এই মুহূর্তে একটু টাইম আপনাদের, মানে আপনার কাছে আসতে, স্ট্যান্ড নিতে একটু টাইম লাগবে। কারণ উনি এখন অনেকের সাথে কিন্তু পরামর্শ করছেন, ঠিক আছে। সে যেই হোক, ওনার বন্ধু হোক, ক্লোজ ফ্রেন্ড হোক, বা কোনো মানে কাছের মানুষ হোক, কোনো অ্যাস্ট্রোলজার, ট্যারট কার্ড রিডার, যে কোনো হোক, যার কাছেই হোক, কিন্তু উনি একটা অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এইটুকু বলছি, এখন কিন্তু ওনার মানে একটা সময় হয়তো ওনার কাছে অনেক অপশানস ছিল, সেই অপশানসগুলো থেকে উনি বেরোনোর চেষ্টা করছে, ঠিক আছে। ছিল তো বটে, উনি মোহের মধ্যে ছিল, সেই মোহের মধ্যে থাকার জন্যই এই অ্যাকচুয়ালি ভ্যালুটা আপনাকে করতে পারেনি। কিন্তু উনি এখন আপনার দিকেই কিন্তু আসতে চায়, কারণ উনি আপনার, এই যে বললাম যে প্রে করছে ভগবানের কাছে, তো এখন একটু টাইম লাগবে। নাইট অফ পেন্টিকলসের এনার্জি একটু স্লো কার্ড, একটু সময় লাগবে। উনি আগে পরামর্শ করছেন সকলের সাথে পজিটিভলি, আপনিও পজিটিভ থাকুন, উনি পজিটিভলি পরামর্শ করছেন, একটু টাইম লাগবে। টাইমের পর তারপরে উনি মোটামুটি আসবে। মিনিমাম 1 মান্থ তো লেগেই যাবে, তা বেশিও লাগতে পারে, ঠিক আছে। এখনো পুরোপুরি ডিসিশন নিতে পারেনি উনি, আটকে আছেন যে কি করব, কিন্তু উনি চিন্তা ভাবনা করছে। এবং এমন মানুষের সাথেই উনি কথাবার্তা বলছেন যার কাছে কথা বললে উনি একটা সলিউশন ঠিক মতো পাবেন, ঠিক আছে, দেন আসবে। তো আপনাদের ধৈর্যটা ধরতে হবে, এটাই দেখলাম। তো এই তো ছিল আপনার পার্টনারের ট্রু ফিলিংস। তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।